নবম শ্রেণী জীববিজ্ঞান পরিবেশ বইয়ের 7টা বইয়ের প্রশ্নোত্তরগুলো দেখে নেব আজকে পঞ্চম অধ্যায়ের। 1 নম্বর আছে নিম্নলিখিত কোনটি মরুজ উদ্ভিদ? উত্তর হবে ফণিমনসা। 2 নম্বরটা কোনটি মরুজ প্রাণী? টার্কি ভালচার। 3 নম্বরে কোনটি অন্তঃপরজীবী? টিনিয়া। 4 নম্বরে পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। নিম্নলিখিত কোন শৈবাল প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয়? উত্তর হবে ক্লোরেল্লা। কোনটির মধ্যে শক্তি রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত থাকে? উত্তর হবে কয়লা। 7 নম্বরে উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমন উদ্ভিদকে বলে হিলিওফাইট। 8 নম্বরে জলজ বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন হলো উৎপাদক। 9 নম্বরে যে সকল প্রাণী জলের তলদেশে বসবাস করে তাদেরকে বলা হয় বেন্থস। 10 নম্বর জলের তলায় থিতিয়ে পড়া পচনশীল জৈব পদার্থকে বলে ডেট্রিটাস। 11 নম্বরে বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ভূমিতে থাকে উৎপাদক। 12 নম্বরে পপুলেশন ঘনত্ব কম হলে জন্মহার কম হবে। 13 নম্বর সর্বোচ্চ কোন তাপমাত্রায় জীব স্বাভাবিক জীবনক্রিয়া করতে পারে? উত্তর হবে 40 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তৃণভূমির খাদ্য শৃঙ্খল প্রাথমিক খাদ্য হল ঘাসফড়িং। 15 নম্বর পৃথিবীতে বিকিরিত সূর্যালোকের কত শতাংশ সবুজ উদ্ভিদ কর্তৃক শোষিত হয়? 0.02%। 16 নম্বর পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো কয়লা। 17 নম্বর আমাদের দেশে কৃষি জমির কত ভাগ জমিতে ধান, গম, যব, জোয়ার ইত্যাদি চাষ করা হয়? উত্তর হবে 75%। 18 নম্বর মানুষ দৈনিক প্রয়োজনে কত শতাংশ প্রোটিন প্রাণীজ প্রোটিন থেকে সংগ্রহ করে? উত্তর হবে 75%। 19 নম্বর পেট্রোরাসায়নিক শিল্পে কোনটি ব্যবহৃত হয়? উত্তর হবে খনিজ তেল। 20 নম্বর কোন ছত্রাকের মিশ্র কালচার থেকে নিষ্কাশিত প্রোটিন ওষুধের বিকল্প খাদ্য হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হবে ইস্ট। 21 নম্বর বায়ুর গতিবেগ কাজে লাগিয়ে কোন শক্তি উৎপন্ন করা হয়? তবে বায়ুশক্তি। 22 নম্বর কোনটি প্রোটিন সরবরাহকারী প্রাণী? উত্তর হবে মাছ। 23 নম্বর কোনটি দেশি পোনা? উত্তর হবে কাতলা। 24 নম্বর পৃথিবীতে মোট ব্যবহারযোগ্য জলের পরিমাণ 2.8%। 25 নম্বর জলের তলায় থিতিয়ে পড়া পচনশীল জৈব পদার্থ কী বলে? ডেট্রিটাস। বাস্তুতন্ত্রের কারা সংখ্যাগরিষ্ঠ? উত্তর হবে বিয়োজক। 27 একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্প্রদায়কে বলা হয় বায়োম। 28 বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ভূমিতে থাকে উৎপাদক। এক কথায় উত্তর দুটি পুনরুত্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম লেখো। উত্তর হবে উদ্ভিদ ও প্রাণী, 1 নম্বর উত্তর। 2 নম্বরে খাদ্য সম্পদ বলতে কোন প্রকার খাদ্যকে বোঝায়? উত্তর হবে উদ্ভিজ্জ ও প্রাণীজ খাদ্য। 3 নম্বরে বায়ুশক্তি কী? এখান থেকে শুরু করে এ অবধি বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপন্ন করা হয় তাকে বায়ুশক্তি বলে। 4 নম্বরে বাস্তুবিদ্যা কী? এখান থেকে এ অবধি বাস্তববিদ্যা আর বাস্তুবিদ্যা একই জিনিস। 5 নম্বর দুটি মরুজ উদ্ভিদের নাম লেখো। ফণিমনসা, ত্রিশিরা মনসা। 6 নম্বর দুটি অন্তঃপরজীবীর নাম লেখো। একটা হচ্ছে অন্তঃপরজীবী অ্যান্টাবিমা আর একটা হচ্ছে গোলকৃমি। অ্যান্টাবিমা ও গোলকৃমি। 7 নম্বর খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। এখানে অনেকগুলো আছে, যে কোনো একটা লিখলে হবে। যেমন বনভূমির খাদ্য শৃঙ্খল, ঘাস ও গুল্ম জাতীয় উদ্ভিদ, হরিণ খাচ্ছে, হরিণকার বাঘ খাচ্ছে, যে কোনো একটা লিখলেই হবে। 8 নম্বর ফণিমনসার মূল কী কারণে দীর্ঘ হয়? জলের সন্ধানে মাটির গভীরে প্রবেশ করে, তাহলে উত্তর হবে জলের সন্ধানে। 9 নম্বরে মরুভূমির প্রাণীদের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য চামড়ার নিচে কি থাকে? ত্বকের নিচে অধিক পরিমাণে মেদ জমা থাকে। 10 নম্বর ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণীরা দুপুরে সূর্যের তেজ থেকে নিজেদের রক্ষা করার জন্য কী কৌশল অবলম্বন করে? প্রাণীরা প্রচণ্ড তাপমাত্রায় বালির নিচে চলে যায়। কোন বিজ্ঞানী 11 নম্বরে
পপুলেশনের সংজ্ঞা দিয়েছে? উত্তর হবে ওডাম। 12 নম্বর, পপুলেশনের ঘনত্ব বেড়ে গেলে জন্মহার কী রূপ হবে? উত্তর হবে বাড়বে। 13 নম্বর, খাদ্য খাদক সম্পর্কে উৎপাদকের গ্রাস কারা করে? উত্তর হবে প্রাথমিক খাদক। 14 নম্বর, কোন ধরনের জীবের মধ্যে সহযোগিতা বা মিথজীবিতা দেখা যায়? শৈবাল ও ছত্রাকের মধ্যে। 15 নম্বর, বাস্তুতন্ত্রের দুটি জীবজ শর্তের উদাহরণ দাও। জীবজ শর্তাবলী হলো স্বভোজী উপাদান, পরভোজী উপাদান। শুধু এটুকু লিখলেই হবে, বাকি দরকার নেই লেখার। 16 নম্বর, আলো কোন প্রক্রিয়ার উৎপাদন হিসাবে ব্যবহৃত হয়? উত্তর হবে সালোক সংশ্লেষ। 17 নম্বর, সবুজ উদ্ভিদ কিসের সাহায্যে সূর্যালোক শোষণ করে? উত্তর হবে ক্লোরোফিল। 18 নম্বর, রাইবোজিয়াম কোথায় থাকে, মানে কোথায় বসবাস করে? এই যে রাইবোজিয়াম থাকে মিথজীবী সিম্বিগোত্রী উদ্ভিদের মূলের অর্বুদে। তাহলে সিম্বিগোত্রী উদ্ভিদের মূলের অর্বুদে বসবাস করে। এ অবধি হবে, এখান থেকে এ অবধি। এবার চলে আসবো 19 নম্বর, খাদ্য শৃঙ্খলের শক্তি উৎস কি? উত্তর হবে উৎপাদক। 20 নম্বর, যখন উৎপাদক ও বিভিন্ন খাদক পরস্পর সম্পর্কযুক্ত হয় তখন তাকে কি বলে? উত্তর হবে খাদ্য শৃঙ্খল। 21 জল সম্পদের অতিব্যবহারের একটি কুফল উল্লেখ করো। যে প্রচুর পরিমাণে জলের অপচয়। 22 নম্বর বলছে জল সংরক্ষণের দুটি উপায় উল্লেখ করো। জল সংরক্ষণ উপায়, জলাশয় খনন আর একটা বাঁধ প্রকল্প। 23 নম্বর, প্রোটিনের বিকল্প খাদ্য কি? উত্তর হবে ক্লোরেল্লা। 24 কয়লা দহনে বিদ্যুৎ উৎপাদনকালে কি পরিমাণ শক্তি নষ্ট হয়? উত্তর হবে 60%। 25 নম্বর, বাড়িতে বিদ্যুৎ খরচ কমানোর জন্য টিউবলাইট বাল্ব এর বদলে কি ব্যবহার করা যেতে পারে? সিএফএল লাইট। 26 নম্বর, সবচেয়ে বেশি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় কি থেকে? উত্তর হবে কয়লা। 27 নম্বর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মোট কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হয়? 1230 মেগাওয়াট। বায়ুশক্তি কাজে লাগিয়ে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হয়? 20,000 মেগাওয়াট। রান্নার জন্য সৌরশক্তিকে কী রূপে ব্যবহার করা হয়? উত্তর হবে সোলার কুকার। 30 নম্বর, সোলার ড্রায়ার কি কাজে লাগে? উত্তর হবে শস্য শুকানোর জন্য। 31 নম্বর, প্রাণীদেহে জলের একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। পানীয় হিসাবে। 32 নম্বর, উদ্ভিদ দেহে জলের একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। উত্তর হবে শস্য উৎপাদনের জন্য। 33 নম্বর, উদ্ভিদের বিস্তার রীতিকে প্রভাবিত করে এমন উদাহরণ দাও। এই 4 নম্বর পয়েন্টটা লিখতে হবে। 34 নম্বর, যেসব জীব নিজের খাদ্য নিজেরা উৎপন্ন করতে পারে তাকে কি বলা হয়? স্বভোজী। 35 নম্বর, যেসব পরভোজী সরাসরি উৎপাদকের খাদ্য হিসেবে গ্রহণ করে তাকে কি বলা হয়? উত্তর হবে খাদক। এবার চলে আসবে শূন্যস্থান পূরণ। ড্যাশ পোড়ালে রাসায়নিক শক্তি তাপশক্তির রূপান্তর ঘটে। উত্তর হবে কয়লা। 2 নম্বর, বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে ড্যাশ উৎপন্ন করা হয়। বায়ু শক্তি। 3 নম্বর, ড্যাশ হলো এক প্রকার পুনরস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ, বন। 4 নম্বরে, ড্যাশ পোষকের দেহে অভ্যন্তরে বাস করে। উত্তর হবে অন্তঃপরজীবী। 5 নম্বর, জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে ড্যাশ বলে।
উত্তর হবে পরিবেশ বলে। ফণিমনসা গাছের ড্যাশ কাটায় রূপান্তরিত হয়েছে। উত্তর হবে পাতা। 7 নম্বর, যেসব উদ্ভিদ কম আলোতে ছায়াযুক্ত পরিবেশে জন্মায় তাকে ড্যাশ বলে। উত্তর হবে সিওফাইট। 8 নম্বরে, সন্ন্যাসী কাঁকড়া ও ড্যাশের মধ্যে কোঅপারেশন দেখা যায়। তাহলে উত্তর হবে সাগর কুসুম। 9 নম্বর, ড্যাশ একটি সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া। উত্তর হবে রোডোসিউডোমোনাস। রোডোসিউডোমোনাস। 10 নম্বর, বাস্তুতান্ত্রিক শক্তিপ্রবাহে সর্বদা একমুখী। বাস্তুতন্ত্রের মাত্র 10% শক্তি পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছায়। পৃথিবীর সকল বায়োমকে একত্রে ড্যাশ বলে। উত্তর হবে বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার। 13 নম্বর, পৃথিবীর সমগ্র জলের ড্যাশ শতাংশ পানযোগ্য মিষ্টি জল। উত্তর হবে 1%। শুধু 1 হবে উত্তরটা। 14 নম্বর, বাস্তুতন্ত্রের যে উপাদান জটিল যৌগকে সরল যৌগে পরিণত করে তাকে ড্যাশ বলে। তাকে বিয়োজক বলে। 15 নম্বর, যে সকল উদ্ভিদের সংকটকালীন তাপমাত্রা দিবা দৈর্ঘ্যের তুলনায় দিবা বেশি দৈর্ঘ্যের ফুল উৎপন্ন হয় তাকে ড্যাশ উদ্ভিদ বলে। উত্তর হবে দীর্ঘদিবা। 16 নম্বর, ব্যাঙ ড্যাশ খাদক। উত্তর হবে দ্বিতীয় শ্রেণীর খাদক। 17 নম্বর, ড্যাশ খাদকরা সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে। উত্তর হবে প্রথম। 18 নম্বর, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ড্যাশ হয়। উত্তর হবে একমুখী। 19 নম্বর, খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক এককে ড্যাশ বলে। উত্তর হবে পুষ্টি স্তর। 20 নম্বর, ড্যাশ এক প্রকার জাঙ্গল উদ্ভিদ। উত্তর হবে ফণিমনসা। 21 নম্বর, পেট্রোলের সঞ্চিত ড্যাশ শক্তি ড্যাশ যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়ে গাড়ি চলে। উত্তর হবে 20%। 22 নম্বর, প্রাণীজ প্রোটিনের বেশিরভাগটা ড্যাশ থেকে আসে। উত্তর হবে মাছ। 23 নম্বর, বর্তমান আমাদের দেশে ড্যাশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে 6টি। ভারতে সবথেকে বেশি বিদ্যুৎ উৎপন্ন করা হয় ড্যাশ থেকে। উত্তর হবে কয়লা থেকে। 1 নম্বর হবে সত্য, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর মিথ্যা, 5 নম্বর সত্য, 6 নম্বর মিথ্যা, 7 নম্বর সত্য, 8 সত্য, 9 সত্য, 10 মিথ্যা, 11 মিথ্যা, 12 সত্য, 13 সত্য, 14 নম্বর সত্য, 15 নম্বর সত্য, 16 নম্বর সত্য, 17 নম্বর মিথ্যা, 18 নম্বর সত্য, 19 নম্বর মিথ্যা, 20 নম্বর মিথ্যা, 21 নম্বর মিথ্যা, 22 নম্বর মিথ্যা, 23 নম্বর সত্য হবে, 24 নম্বর সত্য হবে, 25 নম্বর মিথ্যা, 26 নম্বর সত্য, 27 নম্বর সত্য, 28 নম্বরে সত্য হবে। এবার চলে আসবো প্রথম জোড়াটি সম্পর্ক বুঝি দ্বিতীয় জোড়াটির স্থানে বসাও। 1 নম্বর বলছে প্রভাষণ পপুলেশন হ্রাস। অভিবাসনে তাহলে কি হবে? হবে পপুলেশন বৃদ্ধি। মিনামাটা পারদ থেকে হয়, ডিসলেক্সিয়া হবে এটা সীসা। সন্ন্যাসী একটা সাগর কুসুম, চোষক মাছ এটা হবে হাঙ্গর। বিষাদৃশ্যটি বেছে নিয়ে লেখো। সৌরশক্তি, বায়ুশক্তি, পরাণক শক্তি। এটা হবে প্রাকৃতিক গ্যাস। কয়লা জ্বালানি, এটা হবে জ্বালানি 2 নম্বরটা। 3 নম্বর হবে রজত রুই। 4 নম্বরটা হবে আমাদের স্পাইরোগাইরা। 5 নম্বরটা কুকুর। 6 নম্বরটা মাইট। 7 নম্বরটা মূলক হরিদাস। 8 নম্বরটা হচ্ছে পপুলেশন। অন্তর্গত বিষয়টি খুঁজে বের করো, অর্থাৎ একটার মধ্যে সবগুলো হবে। প্রথমটা হবে জল সংরক্ষণ, পরটা হবে হ্যালোফাইট, তারপরটা হবে পপুলেশনের আকার, আর 4 নম্বরটা হবে বিয়োজক। এবার চলে আসবো বাম স্তম্ভ ডান স্তম্ভ। প্রথম হবে জরাজঙ্কুর উদ্গম। এটা দেখা যায়
বি নাম্বার। এক নম্বর। জেরোফাইট এটা হবে হচ্ছে এ নাম্বার। ভুল বললাম, এটা হবে 2 নম্বরটা। 10% সূত্র এটা লিন্ডেম্যান 3 নাম্বার। অপ্রচলিত শক্তি এটা হচ্ছে হবে, এটা ভুল হয়ে গেল, জরাজঙ্কুরোদ্গম হবে সি নাম্বার রাইজোফেরা। জেরোফাইট হবে এ নাম্বার ফণিমনসা। 10% সূত্র হবে ই নাম্বার লিন্ডেম্যান। আর অপ্রচলিত শক্তি হবে বি নাম্বার সৌরশক্তি। এবার 2 নম্বরটা চলে আসবো, গৌণ খাদক এটা হবে বি নাম্বার ব্যাং। প্রগৌণ খাদক এটা হবে সি নাম্বার বাঘ। প্রাথমিক খাদক এটা হবে এ নাম্বার হরিণ। আর বিয়োজক হবে ডি নাম্বার ব্যাসিলাস। এবার 3 নাম্বার বামস্থান ডান মাস্থান চলে আসবো, বন এটা হচ্ছে আমাদের পুনরুস্থাপনযোগ্য সি নাম্বার ইস্ট। এটা হচ্ছে আমাদের ই নাম্বার মানুষের বিকল্প খাদ্য। কয়লা এটা হচ্ছে আমাদের পুনরুস্থাপন অযোগ্য এ নাম্বার। আর প্রোটিন সমৃদ্ধ খাবার হচ্ছে ডি নাম্বার স্পারুলিনা হবে। 4 নাম্বার শাহিওয়াল ডি নাম্বার দুগ্ধ প্রদানকারী গাভী। রেড আইল্যান্ড রেড এটা মুরগি হবে এ নাম্বার। সৌরশক্তি এটা ই। অপ্রচলিত শক্তি সিলিকন ধাতু এটা হচ্ছে আমাদের সৌরকোষে থাকে বি নাম্বার। চলে আসবো 1 নাম্বার, জীব সম্প্রদায় কাকে বলে? উত্তরটা আছে আমাদের এখান থেকে, ভুল হলো, এটা হবে এখান থেকে অবধি জীব সম্প্রদায়। 129 পেজে আছে 2 নম্বর, খাদ্য শৃঙ্খল কাকে বলে? 133 পেজে এখান থেকে এ অবধি খাদ্য শৃঙ্খল কাকে বলে? 3 নম্বর, পপুলেশন কি? এটা হবে এখান থেকে এ অবধি পপুলেশন বলে। 128 পেজ 4 নম্বর, প্রাকৃতিক সম্পদ কাকে বলে? এই যে এখান থেকে এ অবধি প্রাকৃতিক সম্পদ কাকে বলে? 136 পেজ আছে, লিখে নেবে। 5 নম্বর, পপুলেশন কাকে বলে? এটা 3 নম্বর কোশ্চেনটা একই উত্তর হবে, রিপিট 128 পেজে আছে, লিখে নেবে। 6 নম্বরটা বলছে মৎস্য চাষ কি? এই যে এখান থেকে অবধি হচ্ছে মৎস্য চাষ। 140 পেজে আছে। 7 নম্বরে খাদ্য জল কাকে বলে? এখান থেকে অবধি হচ্ছে খাদ্য জল কাকে বলে। 8 নম্বর, পরিপোষক চক্র কাকে বলে? এখান থেকে এ অবধি পরিপোষক চক্র। উত্তরটা 135 পেজে আছে। 9 নম্বর, সিন ইকোলজি কাকে বলে? হ্যাঁ, সিন ইকোলজি এখান থেকে এ অবধি। 126 পেজে আছে। 10 নম্বর, হাইড্রোফাইট উদ্ভিদ কাকে বলে? দুটি বৈশিষ্ট্য লেখো। তো এখানে লিখে দেওয়া আছে, এমন উদ্ভিদ যা জলাশয়ে বেড়ে ওঠে এবং বৃদ্ধি পায়। এই উদ্ভিদগুলি জলাশয়ে বেঁচে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত হয়, যথা ওয়াটার লিলি। এবার এর দুটো বৈশিষ্ট্য বলছে। 1 নম্বর, জল ধারণ ক্ষমতা থাকে এই উদ্ভিদের। 2 নম্বর, এই উদ্ভিদের পাতাগুলি সমতল হয়। এবার 11 নম্বর, বহিঃপরজীবী অন্তঃপরজীবী কাকে বলে? এই যে বহিঃপরজীবী অন্তঃপরজীবী কাকে বলে, এখান থেকে অবধি সংজ্ঞা দুটো লিখে নিতে হবে। তাহলে এটা 130 পেজে থাকলো। 12 বলছে বাধ্যতামূলক পরজীবিতা কাকে বলে? এই প্রশ্ন সবার শেষে বলে দিচ্ছি। এখন আমরা 13 নম্বর চলে যাব, পরিযান ও মাইগ্রেশন কাকে বলে? এই যে এখান থেকে এ অবধি পরিযান। তাহলে এটা 129 পেজে থাকলো। 14 নম্বর, রূপান্তরক কাকে বলে? এই যে রূপান্তরক এখান থেকে এ অবধি। 15 নম্বর, অর্থনৈতিক গুরুত্ব হিসেবে গৃহপালিত পশুদের কিভাবে ভাগ করা যেতে পারে?
চারটা ভাগ আছে: দুগ্ধ উৎপাদনকারী প্রাণী, মাংস ও ডিম উৎপাদনকারী প্রাণী, পশম ও চামড়া উৎপাদনকারী প্রাণী, আর একটা হচ্ছে 4 নম্বরে বিভিন্ন কাজে ব্যবহৃত প্রাণী। এই চারটা ভাগের নাম লিখে দিতে হবে। তাহলে এটা 140 পেজে থাকলো। 16 নম্বর, খাদ্যের দুটি বিকল্প উৎসের সম্পর্কে উল্লেখ করো। এই যে খাদ্যের একাধিক বিকল্প উৎস এখানে আছে, এখান থেকে যে কোনো দুটো লিখে দিতে হবে, দুটো পয়েন্ট লিখলে হয়ে যাবে। তাহলে এটা থাকলো 141 পৃষ্ঠায়। 17 নম্বর, শক্তি সম্পদ বলতে কি বোঝো? এই যে কাজ করার সামর্থ্যকে শক্তি বললে বর্তমানে বিভিন্ন শক্তি সম্পদ আসে, এখান থেকে পুরোটা বলতে হবে। তাহলে এটার মধ্যে থাকলে 143 পৃষ্ঠায়। 18 নম্বর চলে আসবে, প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের দুটি উপায় লেখো। এটা 146 পৃষ্ঠায় আছে, দেখে নিব। এই যে প্রাত্যহিক জীবনে শক্তির সংরক্ষণ, এখান থেকে সুবিধা মতো দুটো পয়েন্ট লিখলে হয়ে যাবে। এখান থেকে এই অবধির মধ্যে দুটো পয়েন্ট যে কোনো। 12 নম্বর যেটা ছাড়া পড়েছিল, বাধ্যতামূলক পরজীবিতা কাকে বলে? উত্তরটা এখানে আছে, দেখো। বাধ্যতামূলক পরজীবিতা বা হ্যালোপ্যারাসাইট হলো এক ধরনের পরজীবিতা যেখানে পরজীবী জীব একটি উপযুক্ত পোষক ছাড়া তার জীবনচক্র সম্পন্ন করতে পারে না। যদি একটি বাধ্যতামূলক পরজীবী পোষক পেতে ব্যর্থ হয় তবে এটি বংশবৃদ্ধি করতেও ব্যর্থ হবে, যেমন ভাইরাস।